আমার সাথে সবসময় এরকম কেন হয় আমি জানি না। ভাবি একটা হয়ে যায় আর একটা, যেটা ভাবি তার উল্টাটাই হয়ে যায়। সবসময় আমার সাথে এগুলো হয়, আমি কেন জানি না। দেখেন না, আজকেই কথাই ধরা যাক, আজকে খুব আকাশে মেঘ করেছে। তো মেঘ দেখে আমার ছেলে আমাকে বলতেছে কি আম্মু আজকে কি রান্না করবা। তো আমি তো হচ্ছে প্রিপারেশন নিচ্ছি যে মাছ ভাত রান্না করব। তো আমি সেই প্রিপারেশন অনুযায়ী মাছও বের করছি। কিন্তু আমার ছেলে বলতেছে কি আম্মু আকাশে অনেক মেঘ, বৃষ্টিও পড়া শুরু হয়েছে, আচ্ছা আজকে মাছ ভাত রান্না করো না, আজকে খিচুড়ি রান্না করো, বৃষ্টির মধ্যে খিচুড়ি খাবো। তো আমি বললাম যে আচ্ছা তাহলে ছেলের খেতে ইচ্ছা করছে, তাহলে ওইভাবেই রান্না করি। তো আমি ছেলের কথা মতো খিচুড়ি রাইস কুকারে খিচুড়ি দিয়ে আসছি, আর বাইরে এসে পটল কেটে নিচ্ছি যে খিচুড়ির সাথে কি দিয়ে খাওয়া যায়। তো পটল কেটে নিয়ে মাত্রই চুলায় দিছি আর দেখি যে বৃষ্টি শেষ। তো আমি ভাবলাম কি আচ্ছা থাক, মেঘলা আকাশ তো আছে, মনে হয় বৃষ্টি আবারও পড়তে পারে। তো পটল ভাজা শেষ হলো। ইলিশ এখন হচ্ছে ফ্রিজে থেকে বড় বড় ইলিশ মাছ বের করে নিয়ে আসলাম। বের করে সেটা হচ্ছে ভাজি করব। তো ভাবলাম যে তাহলে আচ্ছা মজার একটা খাবার হবে বৃষ্টির মধ্যে। ও মা, কিছুক্ষণ নাই যাইতে দেখি কি একদম কড়া রোদ বের হয়েছে। আমি আমার ছেলেকে বলতেছি যে আব্বু এখন কি করবা বলো তো, তুমি তো আমাকে বললা যে বৃষ্টির মধ্যে গরম গরম খিচুড়ি খাবা, তো এখন তার সেটা হইলো না। তো বলতেছে সমস্যা নাই আম্মু, এখন কি করা যাবে, রোদ বের হয়েই গেছে। তো আমি আবার আমার ছেলের সাথে এটা নিয়ে অনেক হাসাহাসি করতেছিলাম। তো দেখেন না, ভাবলাম কি হইল কি, যে ভাবলাম বৃষ্টির মধ্যে গরম গরম খিচুড়ি খাবো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে, কতই না মজা হবে। আর এখন এই কড়কড়া রোদের মধ্যে আমাদেরকে খিচুড়ি খেতে হবে। তো আমার ছেলেও ইদানিং বলে যে আম্মু জানি না কেন যে আমিও যা চিন্তা করি তার উল্টা হয়। তো আমি ওকে বললাম যে আচ্ছা বাবা, যেটা চিন্তা করলে উল্টা হয় তাহলে খারাপটা চিন্তা করবে, তোমার সাথে ভালোটা হবে। এখন ওও সেই টেকনিক শুরু করছে, বলে কি আম্মু আসলেও আমরা সবসময় খারাপটা চিন্তা করব, তাহলে আমাদের সাথে ভালোটা হবে। তো আমি ওকে বললাম যে ভালোই হয়েছে, মার মতো পচা কপাল পাইছো, বাবার মতো ভালো কপালটা পাইলে না তোমার ভালো হইতো। আমি বলো যে সমস্যা নাই আম্মু, চেঞ্জ করব, ওই সবসময় খারাপ চিন্তা করব, তাহলে আমাদের সাথে ভালো কিছু হবে। কিন্তু যতই হোক খারাপ চিন্তা করতে তো ভয়ই লাগে, বলেন যদি একবার আল্লাহ কবুল করে ফেলে। ভালোটা কবুল করে না তাতে কি হয়েছে, খারাপটা তো কবুল করতেই পারে। এই ভয়তে খারাপটা আসলে চিন্তা আসে না। তো এই যে দেখেন আমি এত বড় বড় মাছ ফ্রিজে ছিল, বের করে ভেজে নিচ্ছি। এই মাছগুলা যে কয়জন খাবো, একটাই সবাই মিলে শেষ করতে পারবো কিনা এটাও আমি ভেবে কুল পাচ্ছি। তারপরে এই যে ভাজা শেষ, এখন আমরা গরম গরম খিচুড়ি গরম গরম ওয়েদারে গরম গরম খাবো। তো এই যে গাছ থেকে একটা লেবুও পেরে এনেছি, আর এই যে আমার রান্না শেষ, এখন আমরা খাওয়া শুরু করব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।